সাবেক বিসিবির সভাপতি জনাব আসিফ আকবর, ওনাকে সবাই শিল্পী বলে চিনে এবং জানে। ওনার অনেক জনপ্রিয়তা, কিন্তু এই জনপ্রিয় লোকটি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পর সরকারকে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নানান ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। কারণ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে। আজকে যদি উনি সুবিধা পেত তাহলে সরকারকে মাথায় তুলে নাচত, আর সুবিধা না পাওয়ার কারণে এখন সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকারকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে যে বক্তব্য উনি দিয়েছে এটা দুঃখজনক। উনি বলছে গুম ছিল নাকি লুকিয়ে ছিল। একজন গুম হওয়া ব্যক্তির বিষয় এভাবে কথা বলাটা আসিফ আকবরের ঠিক হয়নি। ওনার চাচা যখন মন্ত্রী ছিল বিগত বিএনপি সরকারের আমলে, তখন আসিফ আকবর কম সুবিধা ভোগ করেনি। আজকে যখন সুবিধা ভোগ করতে পারেনি, আজকে সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এই ধরনের অনেক সাবেক বিএনপি করা লোক আছে যারা সরকারের সুবিধা না পেয়ে সরকারের চরম বিরোধিতা করে। তার ভিতরে শাহাবুদ্দিন লালটুও একজন আছে, আর রুমিন ফারহানের কথা তো আপনারা সবাই জানেন। এরা সুবিধা না পেয়ে বিএনপি থেকে এখন বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এই আসিফ আকবর সেই একই পথের পথিক। তিনি যেই কথাটা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয় সম্পূর্ণ ভুল কথা। এটা ওনার বলা উচিত হয়নি।